দোস্ত, এইভাবে তুমি কলির মন জয় করতে পারবা বইলা মনে হয় না। প্ল্যান চেঞ্জ করতে হইব। তাইলে কেমনে কি করা যায় একটু বুদ্ধি দে না। তুই একটা কাজ কর। কি কাজ? কলির পিছে না ঘুরা কলির মায়ের পিছে ঘোরা শুরু কর। কি কর? উনি আমার মায়ের বয়সী, ওনার পিছে পিছে ঘুরুন মানে? ভালোবাসলে যে কারো পিছে ঘোরা যায়, তাতে কোনো অসুবিধা নাই। তুত্তরি সারা, আমি ভালোবাসি কলিরে, আমি কলির মায়ের ভালোবাসি নাকি তার পিছে পিছে ঘুরুন? এই তো তুমি বুঝলা উল্টা। মেয়ের মায়ের আগে পটাও, আপন মায়ের মতো দোকান থেকে এইটা সেইটা হাবিজাবি কিনা নিয়ে মেয়ের মায়ের কাছে যাও। মেয়ের মা যদি পটে যায়, তাহলে মেয়ে কি মার অবাধ্য হইতে পারবে? এইটা তো ভালো বুদ্ধি দিছস। এই বুদ্ধি আমার মাথায় এলো না কেন? তোর বেটা, তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে নাকি? তোর মাথা তো দেখি বুদ্ধির ডাব্বা। আচ্ছা শোন, আমি যাইতেছি। শোন, যাইতাছি মানে কই তোর একটা ভালো একখান বুদ্ধি দিলাম, তুই আমার মিষ্টির দোকানে নিয়ে মিষ্টি খাওয়াবি, তা না চলে যাইতেছি। আরে কিসের মিষ্টি খাবি তুই? তোরা তো আমি ফাইনাল দাওয়াত করে খাওয়াবো। ফাইনাল দাওয়াত মানে? ফাইনাল দাওয়াত মানে আমার আর কলির বিয়ের যে দাওয়াত, সেটা হলো ফাইনাল দাওয়াত। ফাইনাল দাওয়াতটা সবার আগে তোরে আমি দিলাম। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালোই রাখছে। বসো বাবা। কলি কই কাকি? কলি তো প্রাইভেট করতে গেছে। ও কাকি, আমি চন্দ্রখণ্ড বাজারে যেতেছি। আপনার কোনো বাজার সাথে লাগলে আবার বলেন, আমি নিয়ে আসবো। ভালো কথা মনে করছো বাবা। এই 1 পোয়া সয়াবিন তেল, 1 পোয়া চিনি আর 1 কেজি আলু নিয়ে আইসো বাবা। খারো, আমি ঘরতে টাকা নিয়ে এসে দিচ্ছি। সি সি সি, কি কর কাকি? আপনি সামান্য বাজার সাথে টাকা নিব আপনার থেকে? কি কও বাবা, টাকা নিবা না? আপনার যদি আজকে নিজের ছেলে থাকতো, সেই সমস্ত দায়িত্ব নিত না? আপনি মনে করেন আমি সেই ছেলে? আমাদের দায়িত্ব তোমার ঘাড়ে নেওয়ার বুদ্ধি কে দিছে বাবা? কে দিব কাকি? আমার নিজের দায়িত্ব আমি বুঝি না? ও আচ্ছা, বোঝা গেছে, তুমি অনেক দায়িত্ববান ছেলে। বসো। দায়িত্ববান ছেলে শাস্তি আসছে, মনে করছে চাল্লাকে আমি আর বুঝি না। হ্যাঁ, আচ্ছা তোমার লেখাপড়া কেমন চলতেছে? খুব ভালো, ঠিকঠাক। রাজু কি তোমাকে বাড়িতে যায়? তাই তো। আচ্ছা গিয়ে কি কয়? আচ্ছা একটা বলো, আমি কালকে পুকুর করে হাত মুখ ধুতেছিলাম, সাইজা গুজে সে গিয়ে আমার উকি মারতেছিল। হ্যাঁ, পোলাটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ইদানিং কেমন উল্টা পাল্টা চলাফেরা করে, উল্টা পাল্টা কথাবার্তা কয়। কি উল্টা পাল্টা কথা কয়? আচ্ছা বাদ দাও, প্রশ্ন করো। এটা কি দেখছো? মোবাইল ফোন? তুমি কিনছো? আরে না, মামা আমার লেগে বিদেশ থেকে আনছে। তোমার মামা বুঝি তোমার খুব আদর করে, তাই না? অনেক আদর করে। এবার আমার লেগে ভিসা নিয়ে আসছে, ওনার সাথে আমার নিয়ে যাবো। বিদেশ চলে যাইবা? হ্যাঁ। তাহলে আমি কি করব? কে? তোমার লেখাপড়া আছে, বান্ধবীরা আছে, আর তাছাড়া তো তোমার সমিতি আছে, আর এর মধ্যে আমি চলে যাবো না? আচ্ছা ঠিক আছে, আমি তো প্রাইভেট পড়ে আসছি, জায়গা মা রাগ করবো, দেরি হলে যাইবা? ঠিক আছে। সাবধানে যাও। কিরে দোস্ত, কি খবর? কেস ফিটিং? তোর বুদ্ধি শুনে তো আমি সেটা দৌড়ানি খেলাম। তোদের নিয়ে হয়েছে এক সমস্যা, দূর তো মামুলি কেস। আমি আমার ওয়াইফের জন্য বড় ভাইয়ের থাপ্পড় পর্যন্ত খাইছি, তাই কি আমি থাইমে আছি? সেই জন্য সে আজ আমার ওয়াইফ হয়েছে। আচ্ছা এখন এগুলি বাদ দে, আমার মাথায় কিছু আসতেছে, কি করুন সেটা বুদ্ধি দে। তুই কোনো টেনশন করিস না, দেখি কি করা যায়, চল আমার সাথে। পলাশ, তোর কি মাথা খারাপ? রাজুর চাইতে আমার কলির পড়াশোনা বেশি।
আমি আপনার কথা মানলাম, কলির লেখাপড়া রাজুর চাইতে বেশি, কিন্তু কাকি রাজুর সংসারে ওর দাদি ছাড়া কেউ নাই, নির্ভেজাল সংসার। তাছাড়া ওর সম্পদও খারাপ না। আমার ধারণা কলি রাজুর সংসারে গেলে সুখেই থাকবে। ধরেন আপনি কলিরে শিক্ষিত জামাইয়ের কাছে বিয়ে দিলেন, কলিরে নিয়ে দূর দূরান্তে চলে যাবে, আপনারা দেখবে কে? রাজুর সাথে বিয়ে হইলে চোখের সামনেই থাকবে, সুখে দুঃখে দেখতে পারবে। কলি মাইনা নিবে কিনা সেটা হলো ভাবনার বিষয়। আপনি ওরে বুঝাইয়া বলেন রাজুর সংসারে জ্বালা যন্ত্রণা দেওয়ার কেউ নাই, তাছাড়া আপনার তো কোনো ছেলে নাই। রাজুর সাথে বিয়ে হইলে আপনার জামাই ও ছেলেরা দুটোই পাবেন। আচ্ছা, আমি একটু ভাইবা দেখি। আচ্ছা রবিন ভাই, তোমার এখন কথা জিগাই। জিগাও। তুমি কলিকে কতটুকু ভালোবাসো কত? কি যে কও, আমি কলিরা অনেক অনেক ভালো আছি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু রাজু ভাইয়ের লাগে আমার খুব কষ্ট হয়। কেন রাজুর লেগে তোমার এত কষ্ট লাগে কেন? তুমি কি তাহলে রাজুরে? কি যে কও না রবিন ভাই, যেই লোকটা তার নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু কলির কথা ভাবে, আমারে নিয়ে কেটে আর ভাবনের সময় আছে? আর তাছাড়া আমি আমার মা আর সমিতি ছাড়া আর কিছুই ভাবতে পারি না। ঠিক আছে, চলো যাই। চলো। কাজ হয়েছে? তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোর ঋণ শোধ করতে দেবো না, সময় হলে আমি নিজে আদায় করে নেব। আচ্ছা একটা কাজ কর, তুই যা বলবি আমি তাই করুম, তোর কথা এখন থেকে আমাকে চাই। বাজারে গিয়ে ভালো করে মাছ, মাংস, চাল, ডাল, ফলমূল যা পারো সব কলির মাছ সামনে নিয়ে হাজির কর। আর শোন, বড় দেখে একটা ইলিশ মাছ নিতে কিন্তু বলিস না, কলির আবার ইলিশ মাছ খুব পছন্দ। ইলিশ মাছ বড় দেখে? ঠিক আছে। মা, এই রে নে মাছ। ইলিশ মাছ? কি আনছে মা? তোর মামা বাজার থেকে লোকরে দিয়ে পাঠিয়েছে। কতদিন পর ইলিশ মাছ দেখতেছি। ও মা, সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ আনবো। আচ্ছা একদিন আনবো, আজকে ইলিশ মাছ দেখা। ঠিক আছে দোস্ত, তোর বুদ্ধি শোনা তো আমার মোটামুটি 1250 টাকা শেষ। তাই নাকি? এক জোড়া ইলিশ কিনলাম 400 টাকা দিয়া, 1 কেজি গরুর মাংস 350 টাকা, রাতা মরণ নিল 250 টাকা, 1 কেজি মিষ্টি 220 টাকা, তারপরে রিক্সা মারা গেছে 30 টাকা, সব মিলে তো মোটামুটি 1250 শেষ। আরে বোকা, এই যুগে 1250 টাকা কিছুই না। আমি আমার বউরে পাওয়ার লিগা প্রতি সপ্তাহে 1200 টাকা খরচ করতাম। ভালোবাসার জন্য কত রাজপুত্র যুগে যুগে তার সিংহাসন পর্যন্ত ত্যাগ করে দিছে। আমার খালাতো ভাই হিন্দু মেয়ের ভালোবাসার কারণে খালা খালু তার ত্যায্য পর্যন্ত করছে, আর তুমি এই 1200 টাকা খরচ করে তোমার ভালোবাসা ফুরিয়ে গেছে। না, এইটা অবশ্য ঠিক। শোনো, কলির মন পাইতে হইলে আর কলির মায়ের মন পাইতে হইলে এরকম কিছুদিন চালাইতে হইব। দরকার হইলে কলির মায়ের একটা শাড়ি, কলিরে একটা 3 পিস, চুনু, সাবান, শ্যাম্পু, তেল এইগুলা নিয়ে যাইবা। এগুলো পাইলে মেয়েদের মন তাড়াতাড়ি গলে, মনে করে মানুষটা তারে সারা জীবন সুখে রাখবে। কি কস তুই? যেগুলি কিনতে গেলি এগুলি কিনতে গেলে তো আরো 2,500-3,000 টাকা শেষ হয়ে যাবে। দূর মিয়া, তুমি যাও তো আমার সামনে দিকা। আরে দোস্ত, তুই রাগ করস কেন? রাগ করবো না, কি করবো? তুমি আছো তোমার 2,500-3,000 টাকার হিসাব নিয়ে। হ্যাঁ, তোমার সংসার আর কেই বা আছে? কার জন্য তুমি 2 হাত দিয়ে খরচ করবা? ওই 2 দিন পরে তো কলি তোমার ঘরে বউ হয়ে আসবো। তুমি কি পছন্দ করতেছ? থাক, আমি গেলাম। ও মা, কি হয়েছে?
মা ও এটা ডাইন সাইডে ব্যথা করতেছে। ব্যথা? আরে শরীর জ্বর তো দেখি। দাঁড়া আমি তো ট্যাবলেট নিয়ে আসতেছি। কলির জন্য কি রঙের থ্রি পিস কিনুন? একটা লাল একটা সাদা। কেমন হয়? লাল সাদা পছন্দ করে কিনা কে জানে। আচ্ছা কাল সকালে করে একবার জিজ্ঞেস করে দেখুন। না থাক, আমি আমার পছন্দ মতো কিনে দেব। দরকার হয় বিয়ার পরে ওর পছন্দ মতো কিনুন না। শোনো, আমি একটু মামার বাড়ি যাবো। মামা আমার নিয়ে সদরে যাবো পাসপোর্ট বানাইতে দিতে। ইয়াল্লাহ, তাইলে কি আজকে আর ফিরতে পারবা? আহা, 3 দিনের মধ্যে ইমার্জেন্সি পাসপোর্ট বানাইতে হবে। পাসপোর্টের কাজ শেষ করে ফিরে আসুন। তাইলে তো এই 3 দিন তোমার লগে আমার আর দেখা হইবে না। কেন বোকা, তুমি আবুল্লার দোকান থেকে আমার ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা শোনো, ওই রাজু কি তোমার বাড়িতে আসে? আমি কার জন্য এত বাজার করে আনলাম? কার জন্য তেজপাতার মতো টাকা পানিতে বসাইলাম? এটা হইতে পারে না, এটা মাইনে নেওয়া যায় না। এটা কি প্রেমনগর পাইছে যে জোয়ান দুটো পোলামায় যেখানে খুশি তারা ভালোবাসা হাসি করে যাবে? দেশে আইন কানুন নাই, গ্রামের মানুষের লজ্জা সরব উঠে যাবে। আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে যাবো, গিয়ে ওর আমি নালিশ করবো। এই আমি কি ভুল করতে চাইতেছি? নিজের প্রিয় মানুষটার নামে বিচার দিতে যেতেছি। দুনিয়ার কোন মহান প্রেমিক তার প্রেমিকার নামে বিচার দিতে কেসে এটা কে কোনোদিন দেখছে না শুনছে? আমি যদি আসল প্রেমিক হই, খাঁটি প্রেমিক হই, তাইলে একদিন না একদিন সে আমাকে চাই। তাছাড়া রাম্মা তোমার পছন্দ করছে, মায়ের কথার বাইরে তো করে জীবনও যাইতে পারবো না। চাই আমি এগুলো নিয়ে ওর মায়ের কাছে যাই। বাবা রাজু, তোমার হাতে এসব কি? তেমন কিছু না, সামান্য জিনিসপত্র। ওই আপনার জন্য একটা শাড়ি আর কলির জন্য 2টা থ্রি পিস আর কিছু ওই সাবান, স্নো পাউডার এগুলো নিয়ে আসছি। তোমারে তো এসব আনতে বলি নাই। জি জি চাচি, আপনার বলতে হবে কেন? আমার মা বাপ নাই, আমার মা বাপ নাই। আমি আপনাদের মায়ের মতো। মায়ের কিন্তু এত টাকা আমি কিভাবে পরিশোধ করবো বাবা? টাকার কথা বলে আমার কেন লক্ষ্য দিতেছেন? আপনি ধরেন তো, ধরেন। তোমার দাদি কেমন আছে? আছে, ভালো আছে। উনারে বইলো আমাদের বাড়িতে এসে বেড়াই দিতে। জি, দাদি আপনাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসে বেড়াই দেবো। তুমি যেসব দিয়ে গেছো কলি যেন জানতে না পারে, কেমন? বলি কেন, কার পক্ষেও জানতে পারবো না। তোমার কথায় খুশি হইলাম বাবা। কাকি, কিছু মনে না করলে একটা কথা কই। কি কথা বলো? ওই আসার সময় রাস্তার মোড়ে দেখলাম যে কলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রবিনের সাথে কথা বলছে। রবিন ছেলে ভালো না, অনেক মেয়ের সাথে অনলাইন। তাই নাকি? জি, দেখেন গ্রামে আপনাদের বাড়ির এত সুনাম, এখন কলি যদি এরকম একটা ছেলের সাথে রাস্তায় দাঁড়ায় কথা কয় তখন তো গ্রামের মানুষের নানা না কথা কুকথা গুলো বলবে, সেটা ঠিক হবে? ঠিক বলছো বাবা, কলি বাড়িতে আসুক, ওকে আমি সাবধান করে দিব। তুমি কিছু চিন্তা করো না বাবা। ঠিক আছে কাকি, আমি তাহলে আজকে আসি। আচ্ছা, বাবা। আসসালামু আলাইকুম।
আপনি হাসতেছেন কি জন্য? তোমার না খুব সুন্দর লাগতেছে। আচ্ছা তুমি শীতের মধ্যে ঘুরে বেড়াতেছো কেন? না শাল টাল কিছু না, এটা না। এই খান 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 খান, আপনার চাদর আমার লাগবে না। আপনি কি করলেন আবার কোন? হ্যাঁ বলতেছিলাম যে তোমার খুব সুন্দর লাগতেছে। আর আপনার বান্দরের মতো লাগতেছে রাজু ভাই। আপনার সমস্যাটা কি? এরকম পাগল ছাগলের মতো রাস্তায় ঘোরাঘুরি করেন কেন? আর চুল কাটেন না কয় বছর? না তা তো অনেক আগে কাটছিলাম। তা অনেক পরে কি কাটতে কেউ নিষেধ করছে? নিজের চেহারাটা আয়না একবার দেখছেন? কেন সুন্দর করে ছোট ছোট করে চুল কেটে শ্যাম্পু দিয়ে আশ্রয় ঘোরাফেরা করা যায় না ভদ্র ছেলের মতো? এই চুলে কি খুব খারাপ দেখাইতেছে? না, খুব সুন্দর দেখা যাইতেছে। একেবারে হাইকোর্টের নুরা পাগলার মতো দেখা যাইতেছে। যেমনি করে আপনি আপনার মাথাটা চুলকাইতেছেন তাতে তো মনে হয় উকুনের চাষ করছেন। আমার কি ধারণা জানেন, আপনার মাথাটা আশ্রাইলে 1 কেজি উকুন বাইরে হইব। তাইলে কি চুলের জন্যই ঠিক আছে। কলি যখন বলছে এইসব কি আনছে মা? তোর মামাই দিয়ে গেছে। আল্লাহ কি কো, মামা আসছিল? তা আমি না আসা পর্যন্ত তার আটকাইল না কেন? বললো হাতে সময় কম তাই বসে নাই। আর যাওয়ার সময় কি বলে গেছি শুনবি? কি বলছে? তুই এখন বড় হইছস, তোর দিকে নজর দিতে। তুই যেন আজে বাজে জায়গায় না যাস আর আজে বাজে মানুষের সাথে কথা না বলস, এইগুলোই বলে গেল। খুব সুন্দর হয়েছে মা, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, দেখ দেখ শাড়িটা দেখ। মা ব্যথা করতেছে কেন? ও মা, মা ওই ব্যথাটা আবার ব্যথা। ও দেখি। ও মা, ব্যথা মা কই? এখানে কি করি, কই যাই? কি করি? আল্লাহ আল্লাহ। ওই যে আমি বলছি মনির কাকা ছিল না, হ্যাঁ কিছুদিন আগে পেটে বহুত ব্যথা ছিল। হ্যাঁ নাকি গ্যাস্ট্রিকের ব্যথা। আমার মনে হয় কলিরও গ্যাস্ট্রিকের ব্যথা আছে। কলির মা শোনো, এই যে এই বনাদি গাছ গাছারি বাইকটা রস আনছি, এইটা খাওয়াই দাও, দেখবে এখন ভালো হয়ে যাবে। এটা আল্লাহ নাম নিয়ে খাওয়াই। আচ্ছা চাচি, আমি তাহলে একটু গ্যাস্ট্রিকের দেখি তো ওষুধ টষুধ নিয়ে আসি। আচ্ছা বাঁচাও। কলি রাজু ভাই, তুমি কই যাচ্ছো? চুল টুল বোধ অনেক বড় হয়ে গেছে তো, মাথার মধ্যে উকুন। না মানে ওই সেলুনে যেতেছি চুল কাটতে। বুঝছি। রাজু ভাই তুমি কি খবর পাইছো? কি খবর? কলি তো অনেক অসুস্থ রাজু ভাই। কি হয়েছে বলি? ওর পেটে ভীষণ ব্যথা। কখন থেকে? কালকে রাত থেকে ওর পেটে ভীষণ ব্যথা। আমার বিশ্বাস বাতাস লাগছে। ঘন্টারে আমনে আমার মনে হয় সেই ভালো এখন কি অবস্থা? আমি ব্যথা ট্যাবলেট নিয়ে আসছি, একটা খাওয়াই দেন, সাথে সাথে ব্যথা কমে যাবে।
যত ব্যথাই হোক এই ওষুধে নিমিষে ব্যথা সেরে যাবে। আল্লাহ আল্লাহ করেন, ঠিক হয়ে যাবে। কাকি আমি তো আসি। দেখ রাজু, পেট ব্যথার নানান কারণ হতে পারে। যদি মেয়েলি রোগ হয় তাহলে এক তথ্য, আর যদি জিন ভূত আসর হয় অন্য তথ্য। কেউ বান মারলে আলাদা তথ্য। দেখেন আপনি কলিতে কেমনি সারাবেন সেটা আমি জানি না। রবীন্দ্র মা আপনার কথা আমার কইছে, আপনি তদবির করলে নাকি কলি ভালো হয়ে যাবো, আর আপনি আপনার তদবির নিয়ে চলেন। ঠিক আছে, তুই দাঁড়া। ও যা ভাবছি তাই। কি হয়েছে? জেনে ধরেছে। হ্যাঁ, এখন যা খুব করতো এই তাবিজ দিয়ে গেলাম। কিসের তাবিজ? আমি তো এই গাছ গাছালি নিয়ে গেছি। এগুলি চলবে না, যা ফুকে চলে যাবে। চলেন। টাকা বলে কি করবো মিয়া? আজে বাজে লতা পাতা খাওয়া একটা মেয়ের জীবন সর্বনাশ করছেন। আল্লাহ রে না, কি অবস্থা? অবস্থা ভালো না রে, অবস্থা ভালো না। তুই কই যাস? ওই কামারহাটির মানিক ডাক্তারের কাছে গেছি। মানিক ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নাই। কলিতে ওষুধি ব্যথার ট্যাবলেট আমি খাওয়াইছি, তাতে যেহেতু ব্যথা সারে নাই, ওই মানিক ডাক্তারের বাইটা খাওয়াইলেও আর কাজ হইব না। আমার মনে হয় এটা ডাক্তারি ব্যথা না। কিসের ব্যথা? কলিতে কেউ বান মারছে মনে হয়। তুই এক কাজ কর, আশরাফ আলী হুজুরের কাছে গিয়া ওই বান কাটানোর পানি পড়া আর তেল পড়া নিয়ে আয়, খাওয়াইলে বান কাটতে পারে। তাইলে এটা রবীন্দ্রের কাজ। রবীন্দ্র কলিতে পান মারছে, আমি কলিতে মরতে দিব না। শোন, আমি কোনো চিকিৎসা বাদ দিব না। তুই এক কাজ কর, তুই আশরাফ আলী হুজুরের কাছ থেকে পানি পড়া তেল পরে নিয়ে আয়, আর আমি দিকে মানিক ডাক্তার নিয়ে আসতেছি। আল্লাহর উসলে কোনটা যে ঠিক হবে জানি না, সব চেষ্টা করবো সব। যা। আপনি কই যেতেছেন? সরসাই আলমিয়ার বাড়িতে যেতেছি। সরষে আইডিয়ার বাড়িতে পরে যাবেন, আপনি আগে আমার লগে তোর লোকে কই যাবো? কলি পেটে ব্যথা উঠছে, ওরে তাবিজ কবজ ঝাড় ফুট বনানের ওষুধ সবকিছু খাওয়ানো হয়েছে, কিন্তু ব্যথা কমতেছে না। ও এখন মৃত্যু পথে যাত্রী। এইসব তাবিজ কবজের আগে আমার কাছে আসতে পারেনি? রোগীর কবরে নামাই দিয়া আমার কাছে একটা লাভটা কি? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। আপনি আমার লগে চলেন। তুই যা, আমি আয়ুব মিয়াকে বাড়িতে রোগী দেখার পর তারপর আমি কলিগা বাড়ি যাবো। আপনি আগে আমার লগে যাবেন, তারপরে সব আইব বাড়ি যাবেন। ডেলিভারি কেসের রোগী বাদ দিয়া আমি চগো বাড়িতে রোগী দেখতে যাবো না। যাবেন না? না যাবো না। আপনি যদি আমার লগে না যান, এইটা আমি নদীর পানিতে ফেলাবো। আরে সব নদীতে ভালাইটা, আমি যাইতেছি, আমি যাইতেছি। কি ব্যাপার? কি হচ্ছে? কখন থেকে ব্যথা শুরু হয়েছে? কাল রাত থেকে বেশি ব্যথা হচ্ছে। এত পরে আমার সংবাদ দিলা। যদি কাল রাতেই যদি সংবাদ দিতা তাহলে এতক্ষণে রোগী সুস্থ হয়ে যেত। এই তাবিজ কবজ কেটা দিচ্ছে? জি ডাক্তার সাহেব, এগুলোই বাচ্চা খুন করে দিছে। আর কি খুনকার? জি। এখানে পানি পড়াটা খাওয়া যান, তেল পড়াটা ব্যথার জায়গায় মালিশ করে দেন। এই তেল পড়া আর পানি পড়া কেটা দিচ্ছে? ওই আমাকে আশরাফ হুজুর দিচ্ছে। তোর আশরাফ দিচ্ছে, কিছু করছে আমি দেখি। এই তেল পড়ার পানি পড়াতে যদি অসুখ যাইতো তাহলে দেশে ডাক্তারের হাসপাতাল তৈরি হতো না, বুঝছো? এই ক্যাপসুল 3 বেলায় 3টা, একটা করে 3 বেলা 3টা। এই বোতলে ওষুধ আছে, 2 চামচ করে 3 বার দিবা। আর ওষুধপত্র ঠিক মতো খাইবেন, দেখবেন কাল সকালের মধ্যে রোগী একেবারে সুস্থ হয়ে গেছে। ব্যাস, আমার সব ডিউটি শেষ। এখন দেন আমার 1500 টাকা দেন। ডাক্তার সাহেব, আপনি টাকার কোনো চিন্তা করেন না, আপনি আমার সাথে আসুন। আসুন। চল।
রবিন, 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 কাকি, রবিনে কই? রবিন তো বাড়িতে নাই, ও তো কাল বিকেল ওর মামার বাড়িতে গেছে। এখন ওর মামার বাড়িতে গেছে কেন? ওর মামা ওরে নিয়ে সদরে যাইবো পাসপোর্ট করার জন্য। কাকি, কলি মনে হয় বাঁচবো না। আমি গিয়েও দেখেছি, আমার মনে হয় ওরে সদরে নিয়ে গেলে ভালো হইতো। রাস্তার যে অবস্থা, ওর এই রাস্তা নিয়ে গেলে তো ওইখানে মরে যাবো। তাহলে রাজু, তুই এক কাম কর, রবিনের কাছে মোবাইল আছে, তুই মোবাইল করে কর ও যেন সদর থেকে একটা ডাক্তার নিয়ে আসে। এখন নাম্বার আমি কই পাবো? ও ঘরে একটা কাগজে লেখা আছে, তুই খারাপ, আমি নিয়ে আইতেছি। কাকি একটু জলদি, আমি আসি। না না না, এখন টাকা দিব না, তুই আগের টাকাও দাস নাই, এখন আর কোনো টাকা দিব না তোকে। এখন তুই কই আছ বাজারে? আচ্ছা আমি আসতেছি, তোর বড় কথা আছে। আমার খুব জরুরি দরকার, এই নাম্বার একটু আমার একটা ফোন করে দেবেন, খুব বিপদে পড়ছি আমি। এই নাম্বারটা 1 মিনিটের বেশি কথা বলবেন না। না 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 ভাই, রবিন তুই কই? আমি রাজু, তুই কই? আমি তো সদরে। রবিন, কলি মরে যেতেছে। কলি মরে যেতেছে না? আমার ফাইজলামি করস? ফাইজলামি না, আল্লাহর কসম, কলি পেটের ব্যথায় মরে যেতেছে। কি করছিস তুই? সত্যি কইতাছিস তো? তোরে কি করে কইলে বিশ্বাস করবি? আমি সেইভাবেই করতেছি, আমার কথাটা বিশ্বাস কর তুই। কিসের পেট ব্যথা? কখন থেকে? কাল রাতে থেকে পেটে ব্যথা উঠছে। ওষুধ টষুধ কিছু খাওয়াস নাই? সব করছি দোস্ত, ডাক্তার, কবিরাজ, কোনকার, পানি পড়া, তেল পড়া, কানকার পানি, সবকিছু করছি, কিন্তু ব্যথা কমতেছে না, কলি মরে যাবো রে। এক কাম কর, তুই একটা ভ্যানে তুই আর সদরে নিয়ে আয়। না না না, এই রাস্তায় ওর ঝাঁকুনিতে মরে যাবো। তাহলে আমি এক কাম করি, আমি সদর হাসপাতাল থেকে একটা পাস করা ডাক্তার নিয়ে আসি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, দেরি করলে কিন্তু কলি না। না না ঠিক আছে, আমি যাইতেছি। তুই একটু সহ্য কর, সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তুমি রহমানুর রাহিম, তুমি রহম করো কলির উপর। কলি কি হয়েছে জানি না আল্লাহ, তুমি যেভাবে করে সুস্থ করে দাও আল্লাহ, তুমি রহম করো কলির উপর। কলির তুমি সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ব্যথাটা ঠিক কখন থেকে শুরু হয়েছে? কাল দুপুরে অল্প অল্প ছিল, রাতে অনেক বেড়ে গেছে। ও আচ্ছা, জ্বরটা কখন থেকে? রাতেই জ্বর আসছে। আচ্ছা আচ্ছা, তো বমি হয়েছিল? কালকে একবার বমি হয়েছিল, আজকে আবার দিনে 2বার বমি হয়েছে। আশপাশের কোনো ডাক্তার দেখাননি? দেখায়নি মানে, ওই খনকা সাহেব এসে তাবিজ দিয়ে গেছে, তারপরে মানিক ডাক্তার এসে ওষুধপত্র দিয়ে গেছে, তারপরে কবিরাজ এসে বনমননী জিনিসপত্র দিয়ে গেছে, সবকিছু করা হয়েছে। আপনারা এসব তাবিজ কবজ দিয়ে রোগীর আরো ক্ষতি করছেন। রোগীকে এখন হাসপাতাল নিতে হবে, ঠিক আছে? আপনি এক কাজ করুন, দ্রুত একটা ধ্যান রেডি করুন। আমি এক্ষুনি দিচ্ছি।
মানন ভাই, ও মানন ভাই, আমাকে জলদি ভ্যানটা দিয়ে চলেন, কলির হাসপাতাল নিতে হবে। ভাই খেতে গেছি পায়ে ব্যথা, এখন কোথায় যেতে পারবো? একটা মানুষ মরে যেতেছে, আপনার খেয়ে আপনার বেশি জরুরি হয়ে গেল। কাজ করবো, দিঘির পার যাও, অন্য গাড়ি দেবো। আরে দিঘির পারে গেলে এখন সময় পাওয়া যাবে না, কলিলে বাঁচান দেবো না তাহলে। আমি এখন ঘরে যাবো, তারপর ধুয়ে ফ্রেশ হবো, 1 ঘন্টা দেরি হবে। আগে আপনি কলির ওখানে যাবেন, তারপরে হাত পাউন্ড ধুবেন, নেট ধুবেন, যা খুশি করবেন আপনি। নিজে বাসে বাপের নাম, যান অন্যদিকে দেখেন। আজকে যদি আপনার বোন রাতের কিছু হইতো তাহলে আপনি কি করতেন? মানন ভাই, ডাক্তার সাহেব আসলে রোগটা কি? রোগটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। প্রত্যেকটা মানুষের শরীরে একখণ্ড মাংসপিণ্ড আছে। এই মাংস মানুষের কোনো উপকারও আসে না, আবার কোনো ক্ষতিও করে না। তবে যে কোনো সময় এখানে ইনফেকশন হয়ে তীব্র ব্যথা শুরু হতে পারে। ব্যথা শুরু 24 থেকে 36 ঘন্টার মধ্যে অপারেশন করে এই মাংসপিণ্ড কেটে ফেলতে হবে। তাহলে কি এখন অপারেশন করা লাগবে? হ্যাঁ, অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব কি কোন আমার অপারেশনটা করতে হইব? হ্যাঁ, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, এটা অত্যন্ত একটা মামুলি অপারেশন। তবে অপারেশনের আগে যত ভয়। অপারেশনের আগে কিসের ভয়? ভয়টা হচ্ছে অ্যাপেন্ডিক্স যদি ফেটে যায় তাহলে রোগী অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং এই রোগীকে বাঁচিয়ে তোলা অত্যন্ত কঠিন হবে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আপনারা দ্রুত রোগীকে একটু ভ্যানে তুলেন, হাসপাতালে নিন তাড়াতাড়ি। একটু ধৈর্য ধর মা, আল্লাহ রে না, তুই একটু সহ্য কর, সব ব্যবস্থা হয়ে যাবে। ও মা, ব্যথা কমতেছে, একটু ধৈর্য ধর মা, আল্লাহ রে না। রাজু, 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 তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো রাজু, রাজু। কি ব্যাপার কি খুঁজতেছেন? কই না, আপনি লুকা লুকা আমার দেখতেছিলেন না? তুমি কেমন আছো? কেন আমার দেখে কি মনে হচ্ছে আমি খারাপ আছি? না, রাজু, 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 তোমার না খুব সুন্দর লাগতেছে। আপনি কি করলেন আবার? তোমার খুব সুন্দর লাগতেছে। তুমি অনেক ভালো রাজু, কলি, তুমি অনেক কলি, কলি, তোমার কি হবে না? কলি, 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 শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি নিতে আইলে নায়র যাইবা। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি নিতে আইলে নায়র যাইবা। মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও গো সাড়ে 3 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নায়র যাইবা।